হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আজকে অনেক খুশি আছি, কারণ যে অনেক দিন পরে আজকে বাবার বাড়িতে যেতে চলেছি। আর আমি যে আজকে বাবার বাড়িতে যাব সেটা কিন্তু আমার আগের ভিডিওতে আমি বলেই দিয়েছিলাম যে আমি বাবার বাড়িতে যাব। সেটা হয়তোবা যে দেখেছেন সে জানবেন যে আমার আজকে বাবার বাড়িতে যাওয়ার কথা। তো আমি আজকে বাবার বাড়িতে যাওয়ার সময় ভ্যানে যাই। বরাবরই আরাপের আব্বু আমাকে পাংশা অব্দি দিয়ে আসে, কিন্তু আজকে ও অন্য একটা জায়গায় গিয়েছিল, মানে কুমারখালীতে গিয়েছিল, যার কারণে আমাকে আজকে একাই যেতে হচ্ছে ছেলেকে নিয়ে। আর আমাদের এইটুকে কিন্তু অটো আর ভ্যানই বেশি চলাচল করে, যার কারণে আমি ভ্যানে একটু নিরাপত্তা মনে করলাম। আর চেনা জানা মানুষও ছিল, যার কারণে আমি আজকে ভ্যানটাই বেস্ট মনে করেছি। যাই হোক, কথা বলতে বলতে আমরা পাংশা অব্দি চলে আসি, আর এরপরে আমরা বাস স্ট্যান্ডে এসে বাসে উঠে পড়ি। আর রাস্তাটা কিন্তু মানে মেন রাস্তাটা কিন্তু আজকে একদমই ফাঁকা ছিল, খুব কম গাড়ি চলাচল করছিল। আর বাসেও কিন্তু তেমন একটা বেশি যাত্রী ছিল, যার কারণে আজকে কিন্তু অনেক ইজি ভাবে আমি বাড়িতে চলে আসতে পারি। দিনে তো আমার অনেক সমস্যা হয়, দেখা গেছে ঠেলাঠেলি, মানুষজনের ভিড়, গরম, কত কিছুই থাকে, কিন্তু আজকের দিনটা আমার কাছে অনেক ভালো ছিল। অনেক শান্তিতে বাড়িতে আসতে পেরেছি। আর বাড়ির দিকে আসতে না আসতে কি যে একটা দৃশ্য দেখলাম। বাড়িতে যখন আসবো তখন দেখি হঠাৎ করে মহরম করার কিছু আমাদের বাড়ির পাশে স্কুলের সামনে এভাবে নাচানাচি করছে। আসলে নাচানাচির কথা বলে আমি ভুল করলাম হয়তোবা, কিন্তু এটাকে কি বলে, জারি বলে না কি বলে আমি জানি। কিন্তু দেখছিলাম যে তারা সারিবদ্ধভাবে এভাবে এমন করছিল, এটাকে কি বলে কেউ যদি জানেন অবশ্যই আমাকে জানাবেন। আমি যতটুকু জানি যে মহরমের এই মাসে রোজা থাকতে হয়, নামাজ পড়তে হয়, আর হাই হোসাইন ওনাদের জন্য, মানে আমাদের নবীদের নাতনিদের জন্য দোয়া করতে হয়, কারণ তারা যেভাবে নির্মমভাবে হত্যা হয়েছে, নামাজে বসে আল্লাহ তাআলার কাছে তাদের জন্য দোয়া করতে হয়। কিন্তু ওনারা এমনটা কেন করে সেটা আমি জানি না। পরে পাশে থেকে একটা লোক কি যেন বলাবলি করছিল যে এইভাবে নাকি 7 দিন ধরে করতে হয়, আর এই 7 দিনে নাকি গোসল পর্যন্ত করা যায় না। যদিও আমি সঠিক কিছুই জানি না, লোকের শোনা কথা আর কি। যাই হোক, এরপরে আমি বাড়িতে চলে আসি। আর বাড়িতে চলে এসে ভাবলাম যে একটু ঘুরতে বের হই। কতদিন হলো নিজের এলাকায় বেড়াতে যাই না, কিন্তু হঠাৎ করে রোদের যে তাপমাত্রা দেখলাম, তারপরে ভাবলাম যে না, আর একটু রোদ পড়ুক, তারপরে না হয় যাওয়া যাক। এরপরে ভাবলাম যে আম্মুদের ছাদ থেকে একটু ঘুরে আসি, কিন্তু ছাদে এসে দেখি যে তার থেকে বেশি রোদ, আর এতটা পরিমাণ রোদ ছিল যেটা বলার বাইরে। আর আমি কিন্তু বাড়িতে এসে ড্রেসও চেঞ্জ করে ফেলি। একটু গরমও যদিও লাগছিল, কিন্তু বাতাসও কিন্তু ঝিরিঝিরি ছিল, যার কারণে ভালোই লাগছিল আমার ছাদে এসে। এরপরে একটু ঢং করছিলাম, দেখছিলাম যে আমার চুলগুলো আগের থেকে বড় হয়েছে না ছোট হয়েছে, কারণ যেই হারে চুল পড়া শুরু করেছে। আর এদিকে আমার ছেলে তো ইট টানতে ব্যস্ত হয়ে গেছে, কিন্তু বেচারা ইটটা উঁচুই করতে পারলো। পরে ভাবলাম যে তুই ইট না উঁচু করতে পারলে আমি তোকে উঁচু করি। এরপরে আমার ছেলেকে নিয়ে একটু আনন্দ করছিলাম। এরপরে ছেলে আর মা অনেকক্ষণ ধরে আনন্দ করার পরে ভাবলাম যে এখন একটু বাইরে থেকে ঘুরে আসা যাক। এরপরে আমি আসার সময় দেখেছিলাম যে ওইখানে জারি হচ্ছে। এরপরে যাদের বাসায় আজকের দিনটা থাকবে তারা, আমি তাদের বাড়িতে চলে আসি। আর এটা কিন্তু আমাদের বাড়ির পাশেই ছিল। আর এসে দেখি যে তারা এইভাবে আবারও করছে। আর শেষেরটুকু দেখার জন্য কিন্তু আমি একটু প্রস্তুত ছিলাম না। আর একটুর জন্য তো তারা এই গরম করার মধ্যেই পড়ে যেতে যাচ্ছিল। দেখুন, আপনারা দেখুন যে এরপরে কি হয়, আর শুনুন যে তারা আসলে কি বলে। আমি এই যে বলছিলাম যে সামনে কড়াই আছে, তারা তো একদমই শুনছিল না। একটা কাকি তো ফেলেই দিয়েছিল, একটুর জন্য বেঁচে গেছে। আর এমনটা করতে করতে তো প্রত্যেকটা বাচ্চাদের অবস্থা একদম নাজেহাল হয়ে গেছে, বড়দেরও হয়েছে যদিও কিছু কিছু জনের। এরপরে দেখুন যে বাচ্চাগুলোর অবস্থা হয় কি, আর বাচ্চাগুলো পড়ছিল কেমন। এরপরে তো আমি ওইগুলো আর দেখতে না পেরে বাসায় চলে আসি। আসলে যে এই ছোট ছোট বাচ্চাদের তারা মা বাবা যে কি করতে দেয় আর কেন যে আমি বুঝি না। ওদের দেখে তো আমার অনেক মায়া লাগছিল, অনেক কষ্টও হচ্ছিল। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।